মাত্র একটি সুইচ আর তাতেই থেমে গেল একটি পরিবারের রোজগারের একমাত্র ভরসা। প্রতিদিনের মতোই কাজে বেরিয়েছিলেন দৈনিক হাজিরার শ্রমিক বিধু কপালি। জানতেন না এটাই হবে তার জীবনের শেষ কর্মদিবস। এসটি লাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অভিযোগ, শ্রমিকরা লাইনে কাজ করছিলেন, সেই সময় যথাযথ সমন্বয় ছাড়াই বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হয়। উচ্চ ভোল্টেজের তারের সংস্পর্শে এসে গুরুতর জখম হন বিধু কপালি। সহকর্মীরা দ্রুত তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মুহূর্তের মধ্যেই শোকের ছায়া নেমে আসে পরিবার ও সহকর্মীদের মধ্যে। ঘটনার পর থেকেই বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। লাইনে কাজ চলার সময় কিভাবে বিদ্যুৎ সংযোগ চালু হলো? নিরাপত্তার সমস্ত নিয়ম কি মানা হয়েছিল, নাকি সমন্বয়ের ঘাটতির কারণেই অকালে ঝরে গেল এক শ্রমিকের প্রাণ? এই প্রশ্নগুলির উত্তর জানতে চাইছেন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয়দের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মৃত শ্রমিকের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যের একটি চাকরির ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। ঘটনা কারেন্টের কাম করতে গিয়ে কার ডাউন হয়েছে, কার ডাউন হয়েছে, কাজ করতো, হঠাৎ করে লাইনটা আয় পড়ছে। কীভাবে আসে যে আমরা কোথায় যাই, স্টুডেন্টের বাড়ি লাগে নিচে পড়ছে। আচ্ছা, গাড়ি কিনে নিয়ে আপনারা কি এজেন্সির আন্ডারে কাজ করতেছিলেন, কোনো কন্ট্রাক্টরের আন্ডারে? নাম কি কন্ট্রাক্টরের? সমীরণ দেবনাথ। বাড়ি কোন জায়গাতে? তাই নাকি? মানে খুঁটির উপরে তারে কাজ করতেছিল নাকি যে মারা গেছে? লাইন অন করে দেওয়াতে হঠাৎ করে তো আপনারা যে কাজ করতেছিলেন, দপ্তর কি জানতো না যে এখানে কাজ চলতেছে? তো কি আপনাদের কি লাইনটা অন করার আগে আপনাদের কি জানাইছিনি যে আমরা লাইন অন করতেছি? একটি ভুল, একটি অবহেলা, আর তার মূল্য একটি জীবন। এই মৃত্যু যদি শিক্ষা না দেয়, তবে আগামী দিনে এমন আরও কত বিধু কপালিকে প্রাণ দিতে হবে, সেই প্রশ্নের উত্তর এখন সময়ের কাছে।